রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহর রাসূলকে কত ভালোবাসতে হবে সে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 31 এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী গো আপনি বলুন, আল্লাহকে যদি তোমরা পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে পেতে হলে পরে, আল্লাহর ভালোবাসা পেতে হলে পরে নবীকে তোমরা ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী প্রেম, মুহাব্বতে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা, এই মুদ্রা দিয়ে, এই টাকা দিয়ে আল্লাহর ভালোবাসা কিনতে হবে। নবীর ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বেশি বেশি গুরুত্ব দিলেন আর এই আয়াত তিনি অবতীর্ণ করলেন। আল্লাহ রাসূলের ভালোবাসা তিনার জন্য কত গভীরে যাবে, প্রিয় নবীকে আমার কেমন করে মনের মণিকোঠা থেকে ভালোবাসা দিতে হবে, আল্লাহর রাসূলের জন্য ভালোবাসা কত গভীরে যাবে। আমার নবী বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2286টি হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে এটা একটা। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার আব্বা, তার মা, তার ভাই, তার বোন, তার স্ত্রী, ওয়ান নাসে আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। হ্যালো লাইট ম্যান, তুমি যেখানে থাকা না কেন, মেয়ে ছেলের দিকে তুমি একটা লাইট লাগাবে এখন পর্যন্ত, মেয়ে ছেলের দিকে তুমি লাইট লাগাবার ব্যবস্থা করো, কোথায় গেছে তুমি দেখা যাবে স্টেজে। অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর সমস্ত মানুষকে ছেড়ে আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবে, অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর রাসূল